সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে স্ক্রিনে থাকা ভিজিটিং কার্ডটি কীভাবে ডিজাইন করেছি এবং অন্যান্য কী কী ইফেক্ট ইউজ করে এই কার্ডটি ডিজাইন করেছি তা এই টিউটোরিয়াল এর মাধ্যমে A to Z আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো যে ভিজিটিং কার্ডটি আমরা আজকে ডিজাইন করতে চলেছি বা করব সেটার কিন্তু একটা আদর্শ মাপ আছে, সেটা সর্বপ্রথম দিয়ে নিতে হবে। এই জন্য আমাদেরকে ফাইলে যেতে হবে, ফাইল থেকে নিউ একটা ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। তো এখানে আমার পিক্সেল সেট আপ করা আছে, এই জন্য আমরা ইঞ্চিতে কনভার্ট করব। এরপর হোয়াইটটা দেব 3.5, হাইট দিব 2, রেজুলেশন দেব 300, কালার মোডটা দিব RGB থাকবে, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট, জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। তো আমাদের সামনে একটা নিউ ডকুমেন্ট ওপেন হলো এবং আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদেরকে একটা গাইড অ্যাপ্লাই করতে হবে। এখানে গাইডটা অ্যাপ্লাই করার আমরা যেটা সুবিধাটা পাবো একটু পরে বুঝতে পারবেন। তো সর্বপ্রথম হচ্ছে টুলবার থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করব, দেন কিবোর্ড থেকে অল্টার শিট মাউসের লেফট বাটন চেপে ধরে এই পরিমাণে একটা শেপ আমি এঁকে নিব। দেন এটাকে আমি কর্নার গিয়ে বসাই দিব এবং রুলার বার থেকে মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে একটা রুলার নিয়ে আসবো এবং এখান থেকে অ্যাপ্লাই করব, সুন্দরভাবে মিলিয়ে দিব। এরপর এটাকে ড্র্যাগ করে নিচে এসে ছেড়ে দিব। একইভাবে এখান থেকে রুলার বার থেকে গাইড নিয়ে এসে এখানে অ্যাপ্লাই করব। এরপর ডান পাশে নিয়ে যাব শেপটাকে, দেন এখান থেকে একটা গাইড অ্যাপ্লাই করব। এখন আমার এই শেপটার কোনো প্রয়োজন নেই, রেক্ট্যাঙ্গেল ওয়ানটা শেপটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে ডিলিট চাপবো। তো এই গাইডটা যে আমি অ্যাপ্লাই করলাম, এটার সুবিধাটা আমরা পাবো সেটা হচ্ছে আমি যে টেক্সটগুলি ইউজ করব সেগুলো নির্দিষ্ট একটা মাপ বা সার্কেলের ভিতরে থাকবে, যাতে এদিক ওদিক না হয়, মানে সারিবদ্ধ অ্যালাইনমেন্ট যে একটা আছে সেটা সুন্দরভাবে সুসজ্জিত হবে। এই সুবিধাটা আমরা পাবো। যদি আপনাদের রুলার বারটা না থাকে তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল-R চেপে রুলার বারটা নিয়ে আসবেন। এই যে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল-R চাপাতে রুলার বারটা আমার হাইড হয়ে গেল। তো আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে কন্ট্রোল-R চাপলে আবার পুনরায় চলে আসবে। তো এইভাবে গাইডগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন মূল ডিজাইনে আমরা ফিরে যাই। টুলবার থেকে সর্বপ্রথম আমরা পলিগন টুলটাকে সিলেক্ট করব, দেন এখান থেকে ড্র্যাগ করে নির্দিষ্ট মাপে একটা পলিগন টুল ড্র্যাগ করে এঁকে নিব। দেন মুভ টুলটা সিলেক্ট করব। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল-T করব। যখন এই বাউন্ডিং বক্সটা চলে আসবে তখন মাছটা যখন আমরা কর্নার পাশে নিয়ে যাব, তখন যখন বাঁকানো আর দিকটা যখন আসবে, জাস্ট শুধু মাছের লেফট বাটন চেপে ধরে এইভাবে ঘুরাই নিব আমার পরিমাণ মতো। আমি দিয়ে নেই। এতটুকুই আমি রাখবো। এরপর যেটা করব সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট থাকা অবস্থায় টুলবার থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা নিব এবং কালারটা আমি চেঞ্জ করে নিই, এখানে নাহলে আমি বুঝতে পারবো না। এই কালারটা নিলাম, দেন রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করব এবং জাস্ট সুন্দরভাবে এই পরিমাণ মতো এতটুকু আমি এঁকে নিব। এই বক্সটাকে ডিলিট করে দিই। এরপর মুভ টুলটা সিলেক্ট করব, শেপটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল-T করব,
মাছটা যখন এখানে নিয়ে যাব, যখন বাঁকানো আড়াআড়ি তীরটা যখন আসবে, জাস্ট শুধু ঘুরাই দেব এতটুকু, এবং ড্র্যাগ করে নিয়ে গিয়ে এখানে সুন্দরভাবে মিলিয়ে দেব। এরপর আমি এটা একটা কপি করব কন্ট্রোল জে কিবোর্ড থেকে, এবং এখান থেকে সুন্দরভাবে নিচে এসে নিয়ে এসে মিলিয়ে দেব, এবং আবার একটা কপি করব কন্ট্রোল জে, এবং ড্র্যাগ করে নিয়ে এসে সুন্দরভাবে মিলিয়ে দেব। এরপর কালারগুলো আমি চেঞ্জ করব। নিচে যে শেপটা আছে এই কালারটা একটু আমি হালকা কালার দেব। এরপর কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস, এবং উপরে যে শেপটা আছে সেটা হচ্ছে ব্ল্যাক কালার দিব, অল্টার ব্যাক স্পেস। এখন কথা হচ্ছে যে এই শেপটা আমার উপরে আছে কিন্তু এইখানে নিচে আছে, এই জন্য যেটা করতে হবে এটা উপরে নিয়ে গিয়ে ছেড়ে দিতে হবে, এবং এই শেপটা আছে মাঝখানে, এটা মাঝখানে দিতে হবে। এরপর আমি এই যে নিচে যেটা আছে সেটাতে আমি একটা ইফেক্ট ইউজ করব। এজন্য এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করব এবং ব্লেন্ডিং অপশনে যাব, দেন এখান থেকে ড্রপ শেডোতে ডাবল ক্লিক করব। তো আমি চাচ্ছি যে একটু হালকা করে দিব, ওকে। এরপর হচ্ছে একইভাবে এখানে রাইট বাটন ক্লিক করব, ব্লেন্ডিং অপশনে যাব, ড্রপ শেডোতে ক্লিক করব। একইভাবে যে রেক্ট্যাঙ্গেল ওয়ানটা মূলটা আছে সেটাতেও রাইট বাটন ক্লিক করব এবং ব্লেন্ডিং অপশনে যাব, এখান থেকে ড্রপ শ্যাডোতে ক্লিক করব। এখান থেকে একটু অপাসিটিটা আমি বাড়াই দেবো যাতে বোঝা যায়, ওকে। এরপর ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে আমরা টুলবার থেকে ইলিপস টুলটা সিলেক্ট করব, দেন এখানে আমরা ইলিপস টুলটা এঁকে নিব এতটুকু। তো ইলিপস টুলটা তো আমি আঁকলাম, কিন্তু ইলিপস টুলটা আমার গেল কই, এটা নিচে পড়ে গেছে, এই জন্য দেখা যাচ্ছে না। যে পলিগন টুলটা আমাদের উপরে আছে, ইলিপস টুলটা নিচে, এই জন্য নিচে চলে গেছে। এই জন্য যেটা করতে হবে এটা আমাদের উপরে গিয়ে নিয়ে গিয়ে উঠাই দিয়ে দিতে হবে, তাহলে এটা এই যে চলে আসলো। তো এটা আমরা একটা ডুপ্লিকেট কপি করব কন্ট্রোল জে কিবোর্ড থেকে, দেন এখান থেকে আমি ছবিটা নিয়ে আসবো। আগে থেকে ছবিটা আমি ওপেন করে রেখে দিয়েছি, জাস্ট ড্র্যাগ করে নিয়ে গিয়ে এখানে এসে ছেড়ে দিব। এরপর যেটা করব আমি এই ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব, এরপর ক্রিয়েট ক্লিপিং মার্কসে ক্লিক করব। এরপর ছবিটাকে একটু উপরে উঠে দিই, তাহলে সুন্দর দেখা যাবে। নিচে যে ইলিপস টুলটা আছে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি করব এবং জাস্ট একটু বড় করে দেব, যাতে আমার মনে হচ্ছে একটা স্টকের মতো বোঝা যাবে। এরপর আমি টেক্সটগুলো ইউজ করব। আমরা এখন টেক্সট কালারটা হোয়াইট করে নিয়ে আগে, নাহলে বোঝা যাবে না, ব্ল্যাকের সঙ্গে ব্ল্যাক হয়ে যাবে। এরপর এখান থেকে এমডি আনিসুর যখন অ্যালাইনমেন্ট করে দেবো, এই গাড়িগুলো থাকার একটা উপকার পাবো আমরা। এই যে অ্যালাইনমেন্ট করে দিলাম, এখান থেকে দিব সিও, আমরা এই শেপ এবং পিকচারটাকে একটু ইয়া করতে পারি, অ্যালাইনমেন্ট করে দিতে পারি, ওকে। ফন্ট সাইজটাকে একটু বড় করে দিতে পারি, 10 করে দিতে পারি, তাহলে হাইলাইট হবে। এরপর আমরা
এইখান থেকে একটা রুলার বার নিয়ে গাইড অ্যাপ্লাই করি। এরপর লোগোগুলোকে নিয়ে আসবো এখান থেকে। পর বাকিগুলো নিয়ে আসি। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো এখন টেক্সট টাইপ টুলটা সিলেক্ট করব। বাকি টেক্সটগুলো আমরা দিয়ে নিই, ব্ল্যাক করে নিই, না হলে হোয়াইটের সঙ্গে হোয়াইট হয়ে যাবে। সাইজটা দিয়ে নিব 8 abcd@gmail.com। এটা কোনো জিমেল না, জাস্ট শুধু আমি বোঝানোর জন্য দিলাম। মোবাইল 01740459344। এরপর দিব ওয়েবসাইট www.kinboami.com। এরপর এখানে উপরে আমার কোম্পানির নাম দিব বিডি এক্সপ্রেস। একটু হাইলাইট করি, একটু হাইলাইট করে দিই, বড় করে দিই 12। হাইলাইট করে দিলে সুন্দর যত আবার পারবে, আর একটু হাইলাইট করে দিলে ভালো হবে। 14 দিব। বাংলা বাংলাদেশ দিনাজপুর, যেহেতু আমার বাড়ি। তো এই ছিল ডিজাইন। তো আপনারা এইভাবে ডিজাইনগুলো করে নিতে পারবেন। আপনারা আরও বিভিন্নভাবে ট্রাই করবেন, যত ট্রাই করবেন তত শিখবেন। এইখান থেকে আপনারা 2টা মোবাইল নাম্বার দিতে পারবেন, 2টা জিমেল দিতে পারবেন। লোগোগুলো একটু বড় করে দিলে, টেক্সটগুলো একটু ছোটো করলে আরও সুন্দর দেখাবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।